হ্যালো লার্নার, আমি মনীষা। লেটস লার্ন উইথ মনীষা চ্যানেলে সকলকে স্বাগত। আমি এই চ্যানেলটিতে শিক্ষাবিজ্ঞান বিষয়ের বিভিন্ন তথ্য দিয়ে থাকি। আজকের আলোচনার বিষয়বস্তুটি হল আইডিয়ালিজম অ্যান্ড ইটস ইমপ্লিকেশনস অফ এডুকেশন, ভাববাদ ও তার শিক্ষাগত তাৎপর্য। আজকে জানব মিনিং অ্যান্ড ডেফিনিশন অফ আইডিয়ালিজম, টাইপস অফ আইডিয়ালিজম, এইমস অর প্রিন্সিপাল অফ আইডিয়ালিজম, মেথড অ্যান্ড ডিসিপ্লিনস, স্কুল অফ আইডিয়ালিজম, টিচার অফ আইডিয়ালিজম, চিফ এক্সপোনেন্ট অফ আইডিয়ালিজম। এবার জানবো আইডিয়ালিজম কথাটা কোথা থেকে এসেছে এবং এর ফাউন্ডার কে। কথাটা একটা ইংলিশ টার্ম এবং কোথা থেকে এসেছে? আইডিয়া এবং ইজম থেকে। আইডিয়া মানে হচ্ছে সামথিং ফিগার, আর ইজম মানে হলো কি লজিক, থিঙ্কিং অর রিজনিং। তাহলে আইডিয়ালিজম কথাটির আক্ষরিক অর্থ কি? সামথিং ফিগার, থিওরি। আর এটার ফাউন্ডার হলেন গ্রিক ফিলোসফার প্লেটো। কে? গ্রিক ফিলোসফার প্লেটো। আর আইডিয়ালিজমের কনসেপ্ট কে দিয়েছিলেন? অ্যানাসগোরাস। আইডিয়ালিজম বা ভাববাদ হলো ওয়েস্টার্ন ফিলোসফির সবথেকে ওল্ডেস্ট ফিলোসফিক্যাল থট। তো আইডিয়ালিজম মানে হচ্ছে কি আত্মোপলব্ধির মাধ্যমে জীবনের পরম সত্যকে উপলব্ধি করা এবং আধ্যাত্মিক যে বিশ্বাস রয়েছে বা স্পিরিচুয়াল যে রিয়েলিটি সেটাকে কি করছে আইডিয়ালিজম বা ভাববাদ কি করছে? বিশ্বাস করে এই স্পিরিচুয়াল রিয়েলিটিকে, অর্থাৎ বাইরের জগতের সমস্ত ধারণাগুলোকে কি ভেঙে ফেলে। ভাববাদ সত্যম, শিবম এবং সুন্দরমের উপাসনা করে। আচ্ছা, একজন ব্যক্তি ডিএম দত্ত তিনি আইডিয়ালিজম সম্পর্কে বলেছেন, আইডিয়ালিজম হোল্ডস দ্যাট আলটিমেট রিয়েলিটি ইজ স্পিরিচুয়ালিজম। আচ্ছা, এবার জানবো টাইপস অফ আইডিয়ালিজম বা ভাববাদের প্রকারভেদ কি। প্রথম কি দেখতে পাচ্ছি? সাবজেক্টিভ আইডিয়ালিজম, তারপর হচ্ছে কি অবজেক্টিভ আইডিয়ালিজম, অ্যাবসলিউট আইডিয়ালিজম, আর 4 নম্বরটা কি রয়েছে? কি ফেনোমেনোলজিক্যাল আইডিয়ালিজম। সাবজেক্টিভ আইডিয়ালিজমের সমর্থক হলেন জর্জ বার্টলে। আর এটা মানে হচ্ছে কি মনের অস্তিত্ব আছে না নেই সেটাই হচ্ছে কি সাবজেক্টিভ আইডিয়ালিজমের বিচার্য বিষয়। আর এবার আসছে কি অবজেক্টিভ আইডিয়ালিজম। অবজেক্টিভ আইডিয়ালিজমের কে সমর্থককে প্লেটো। আর এটা কি অবজেক্টিভ আইডিয়ালিজম হলো আত্মার অস্তিত্ব মানো বা নাই মানো, আত্মার অস্তিত্ব অবশ্যই আছে। আর অ্যাবসলিউট আইডিয়ালিজমের সমর্থককে হেগেল, জর্জ উইলহেলম ফ্রেডরিক হেগেল। আর এটার মানে হচ্ছে কি আত্মাই সর্বশ্রেষ্ঠ, বিশ্ব প্রকৃতিতে যা যা ঘটছে তা একটা বিশেষ নিয়মে ঘটছে। এরপর আছে ফিনোমেনোলজিক্যাল আইডিয়ালিজম, এটার কে সমর্থক হলেন ইমানুয়েল কান্ট। ঠিক আছে। আর এটার মানে হচ্ছে কি জগৎটি প্রকৃত জগৎ নয়, এর বাইরে যে জগৎ রয়েছে সেটাই হচ্ছে কি আসল জগৎ। এইমস অর প্রিন্সিপাল অফ আইডিয়ালিজম, আইডিয়ালিজমের যে লক্ষ্যগুলো কী কী? বিউটিফিকেশন অফ পার্সোনালিটি, ঠিক আছে, তারপর আছে ডেভেলপমেন্ট অফ স্পিরিচুয়ালিটি, মরাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ট্রেনিং, মাইন্ড ইজ ইউনিভার্সাল, হিউম্যান ভ্যালু, হিউম্যান মরালিটির ওপর জোর দিয়েছে, ট্রুথ, বিউটি অ্যান্ড গুডনেস। ঠিক আছে। ভাববাদে যে সমস্ত শিক্ষণ পদ্ধতিগুলো ব্যবহৃত হতো সেগুলো কি কি? আলোচনা পদ্ধতি বা ডিসকাশন, কোয়েশ্চেন অ্যান্সারিং পদ্ধতি, তারপর ডায়ালেকটিক মেথড, ইনটুইটিভ মেথড, ডিডাকটিভ ইন্ডাকটিভ মেথড, লেকচার মেথড, লজিক থিঙ্কিং রিজনিং মেথড, স্পন্টেনিয়াস সেলফ অ্যাক্টিভিটি, এক্সপেরিমেন্ট। কিন্তু আইডিয়ালিজম এক্সপেরিমেন্টাল মেথডের উপর কম গুরুত্ব দিয়েছিলেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি দেখো ডিসকাশন মেথড। ঠিক আছে, ডিসকাশন মেথডটাকে আবার সক্রেটিক মেথডও বলা হয়, কারণ সক্রেটিস ডিসকাশন মেথডটা কি উদ্ভব করেছিলেন। আবার দেখো ডায়ালেকটিক মেথডটা কে করেছিলেন? প্লেটো। ইনটুইটিভ মেথড এটাকে আবিষ্কার করেছিলেন কে? আগস্টিন। এখানে ডিসিপ্লিন কেমন ছিল? এখানে কঠোর একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে শিক্ষার্থীদেরকে কি করা হতো? আবদ্ধ করে রাখা হতো। এবার জানবো স্কুল অফ আইডিয়ালিজম। ভাববাদীদের মতে আদর্শ বিদ্যালয় হবে কি বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিরূপ, অর্থাৎ এপিটোম অব দ্য ওয়ার্ল্ড, যেখানে কি ব্যক্তি, সমাজ এবং বিশ্ব প্রকৃতি সকলেই বর্তমান থাকবে এবং শিক্ষার্থীরা কি করবে? জীবনযাপনের জন্য তাদের নিজেদের যে আধ্যাত্মিক সত্তা এবং সহপাঠীদের আধ্যাত্মিক সত্তা এবং বিশ্ব আত্মাকে কি করবে? উপলব্ধি করবে। ভাববাদীদের মতে শিক্ষক হবেন এমন যার মধ্যে পরিপূর্ণ আত্মোপলব্ধি রয়েছে এবং তিনি তার নিজের জীবনের অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদেরকে কি নিজ নিজ আত্মোপলব্ধিতে সহায়তা করবেন। আবার শিক্ষক কি হবেন? শিক্ষক হবেন শিক্ষার্থীদের সহায়ক, পথনির্দেশক। ঠিক আছে। আর এই সম্বন্ধে ঋষি অরবিন্দ কি বলেছেন? টিচার ইজ নট আ ইনস্ট্রাক্টর অর টাস্ক মাস্টার, হি ইজ আ হেল্পার অ্যান্ড গাইড,
He does not call forth the knowledge that is within, he only shows him where it lies and how it can be habituated to surface. এখানে আমি কতগুলো পাশ্চাত্য ভাববাদী দার্শনিক এবং ভারতীয় ভাববাদী দার্শনিকদের ছবি তুলে ধরলাম। দেখো এটাকে প্লেটো। প্লেটো কি জন্মসাল দেখো 428 আর 427 বা 424 এবং 423, ঠিক আছে? এইরকম একটা সময় হচ্ছে কি জন্মেছিলেন কে প্লেটো, এবং তিনি মারা গিয়েছিলেন কি 348 বিসিতে। এবার কে আসছেন কে জর্জ বার্কলে। তিনি জন্মেছিলেন 1685 সালে এবং তার মৃত্যু হয় কি 1753 সালে। এবার দেখো যে ছবিটা দেখতে পাচ্ছ তিনি হলেন ইমানুয়েল কান্ট। তিনি জন্মেছিলেন 1724 সালে এবং তিনি মারা গিয়েছিলেন কি 1804 সালে। এবার দেখো জর্জ উইলহেম ফ্রেডরিক হেগেল, 1770 সালে তিনি জন্মেছিলেন এবং তিনি মারা যান 1831 সালে। এবার কতকজন ভারতীয় ভাববাদী দার্শনিকদের দেখব কি স্বামী দয়ানন্দ সরস্বতী, 1824 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1883 সালে তিনি মৃত্যুবরণ করেন। আর জানবো কে অরবিন্দ ঘোষ, 1872 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1950 সালে তিনি মৃত্যুবরণ করেন। রেফারেন্স হিসেবে তোমরা সুশীল রায় শিক্ষাতত্ত্ব ও শিক্ষা দর্শনের এই বইটি তোমরা দেখে নিতে পারো। পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস প্রস্তুতির জন্য যদি তোমাদের কোনো রকম সহায়তার প্রয়োজন হয়, তাহলে আমার এখানে এই টেলিগ্রাম চ্যানেলটি দেওয়া রয়েছে, তোমরা এখানে জয়েন করতে পারো। এবং যদি তোমাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অবশ্যই নতুন ভিডিও তোমরা পেয়ে যেও।